ছিল, দুটো ছিল কুকুর, একটা ছিল বুড়ি। দিয়ে কুকুর দুটোর নাম ছিল লঙ্গা ভাঙ্গা। দিয়ে বুড়িটা ডাকলো আমাকে লঙ্গা ভাঙ্গা। আমি যাচ্ছি। তারপরে কি হলো? তারপরে তারা এলো, দিয়ে ঘেউ ঘেউ করতে বললো, কি হলো বুড়িমা, কেন ডাকলে আমাদেরকে? দিয়ে তারা বললো যে, সে বুড়িটা বললো যে আমি তো নাতনির বাড়ি যাবো, তো তুই একটু বাড়ির খোঁজ খবর রাখিস। দিয়ে কুকুর দুটো ঘেউ ঘেউ, হ্যাঁ বুড়িমা রাখবো। দিয়ে কুকুর দুটো বুড়িমাকে বললো যে কিছু খাতারনাক হলে আমাদেরকে ডাকবে। দিয়ে তারা সে বুড়িমাটা লাঠি নিয়ে চলে গেল। দিয়ে সে তো অনেক জঙ্গল পার, আর সেখানে অনেক খাতারনাক জায়গা। তারপরে কি হলো? তারপরে সে কি জানে, সে গেল জঙ্গলে ঢুকতে একটা শিয়াল দেখতে পেল। হ্যাঁ, সে শিয়ালটা লুকিয়ে লুকিয়ে ভাবলো, মানে লুকিয়ে ছিল, লুকিয়ে দেখলো কত দূর যাচ্ছে। দিয়ে সে সামনে এসে বলছে, কি বলছে সামনে এসে? আমি তোমাকে আজকে পেয়েছি, আমি তোমাকে আজকে খাবো। ভালো লাগছে গল্পটা শুনতে তোমাদের? হ্যাঁ। সে বললো এখন তো খেলার খালি আমাদের চামড়ার হাড়গুড় পাবি, মানে বুদ্ধি করে বললো। হ্যাঁ। দিয়ে সে ছেড়ে দিল, দিয়ে ওই পথেই বসলো। দিয়ে সে আরো অনেক মাঝ পথে আবার একটা বিয়ের মানে ভাল্লুক দেখলো। ভাল্লুক না, ভাল্লুক বললো, বাঘকে ওটাই বললো। এটা আমি দেখি। আচ্ছা ঠিক আছে, বলতে দাও ভাইকে। বললো কষে যে, হ্যাঁ, দেখ আরে তোমাকে আজকে পেয়েছি, আমি তোমাকে আজকে খাবো। আমারও ভয় লাগছে। আমায় খাবে না তো? না। দিয়ে সে বললো যে আরে এখন তো চামড়া পাবি আর হাড়গুড় পাবি। আমি নাতনির বাড়ি যাচ্ছি, আমি নাতনির বাড়ি থেকে কিছু খেয়ে আসি, তারপরে তো গোশত পাবি। দিয়ে সে ওই পথেও বসলো ভাল্লুকটাও। দিয়ে আবার সে রওনা দিল। যেমনই বার হতে যাবে জঙ্গল থেকে, তেমনি একটা বাঘ দেখে নিল। দিয়ে সে ওটাও ভাবলো, দিয়ে আবার গেল ওর কাছে। দিয়ে ওর বাঘটাও বলছে যে আমি তোমাকে খাবো। দিয়ে বুড়িমাটা বলছে যে আরে এখন খেলে তো আমার চামড়ার হাড়গুড় পাবি, আমি কিছু খেয়ে আসি, নাতনির বাড়ি যাচ্ছি, আমি ঠিক বলেছে বুড়িমা, খেয়ে আসি তারপরে তো পাবি। হ্যাঁ। সে গেল, জঙ্গলটা পার হলো। দিয়ে একটা নারকেল গাছের তলায় বসলো। ও মানে বিশ্রাম নিচ্ছিল, বিশ্রাম নিতে ঘুমিয়ে গেছিল। হ্যাঁ। দিয়ে সন্ধ্যা লেগে গেছিল। দিয়ে উঠলো, দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটাকে শোধালো বুড়িমাটা যে নাতনির বাড়ি কোথায়, কোন দিকে? কোথায় বাড়ি নাতনির? হ্যাঁ বলো বলো। বলছি। দিয়ে ওই লোকটা বললো যে বলো। বট গাছ আছে। আরে বলতে দে না কি গল্পটা শুনি। বট গাছ আছে, ওদিক দিয়ে বাম দিকে একটা হাত পাবো, ওখানেই তোমার বুড়িমার বাড়ি, কি জানে নাতনির বাড়ি। হ্যাঁ। দিয়ে সে গেল, দিয়ে সে পৌঁছে গেল, ঢুকে গেটে ঠক ঠক করলো। দিয়ে নাতনি এসে খুললো। দিয়ে নাতনিটা বলছে আরে বুড়িমা এতদিন পরে এসছো, তো ওকে ভাত খাইয়ে দিয়ে শুয়ে দিল। দিয়ে ভিডিও করতে জানি। ভালো লাগছে। দিয়ে উঠে গল্প করলে একটু, কুমড়োর গাছ আছে একটা অনেক বড়। সামনের দিকে তাকিয়ে বলো গল্প। অনেক তোমাকে দেখছি আমরা সবাই। ছিল। হ্যাঁ। দেশে ওদের দিকে যাওয়ার সময় নজর পড়লো। দিয়ে সে মানে কেটে দিবের জন্য কাটছিল, দিবে বলে। দিয়ে সে প্যাক করে নিয়েছে, মানে ভরে নিয়েছে।
না না তোকে বলতে হবে যে ঠিক আছে আগে এই গল্পটা শোনো। সে তাকে কুমড়োটা কেটে ভিতরের অংশ বার করে নিয়ে তাকে ভরে দিল, দিয়ে চিপকে দিল, যেদিকে মুখ সেদিকটা ফাটিয়ে দিল, দিয়ে বুড়িমাটা ভিতরে গেছিল, মানে কুমড়োটা যেটা ফাটালো সেটা ভিতরে গেছিল, দিয়ে বুড়িমাটা ওটা বার করে ফেলে দিল, দিয়ে তাকে তেঁতুলারিটা দিয়ে দিল, দিয়ে সে ওকে গড়িয়ে দিল, গড়তে তারপরে যেদিক গিয়েছিল সেদিক দিয়েই গেল, গড়তে টাইগার ঢুকলো আগে, মানে বাঘটা এবার বললো আরে আমাদের দিকে তো কুমড়ো আসে না, আজ কেন এলো, আচ্ছা যা হবে হোক গা, দিয়ে সে যেদিকে যাচ্ছিল সেদিকেই চলে গেল। ওই গল্পটাই বলছি। হ্যাঁ আমি শুনছি তো। ভাল্লুকও দেখলো, ভাল্লুকও ছেড়ে দিল, যেদিকে যাচ্ছিল সেদিকে শুনতে দাও। দিয়ে শিয়াল দেখলো, শিয়ালটা এবার মনে বলছে কি বললো জানি সারা দেখা না কি গেছে। এই গল্প শোনো সবাই, তুমি গল্প বলো, ওখান থেকে নাম। সে ভেঙে দেখলো ওই বুড়ি মাটা, মানে ভালো মন্দ খেয়ে তো অনেক মোটা হয়ে গেছিল সেই, হ্যাঁ দিয়ে তাকে সে বুড়ি মাটা বুদ্ধি করে বললো এখন তো মানে কিছু না বললে এখন ফেঁসে যাবো, খেয়ে নিবি আমাকে, আমি একটা কথা বলি, দিয়ে বললো শিয়ালটাকে, শিয়ালটা বুড়ি মাটা বললো যে আরে কি হলো কি ভাবছিস, খাবো না খাও না, ও আচ্ছা তাহলে খেয়ে নেই তোকে, যেমন একটা বুদ্ধি করে বললো আরে দাঁড়া আগে একটা গান শুন, মানে গানের বদল বলো তুমি বলো। লঙ্কা ভাঙ্গা গাছতলার ওখানে বসে বসে লঙ্কা খাবো, দিয়ে চলো আর কতক্ষণ আছে? ঠিক আছে বলো। হ্যাঁ লঙ্কা ভাঙ্গা করলো, দুধকে ডাকলো, শিয়ালও বলছে লঙ্কা ভাঙ্গা করে ডাকলো, ও এসে বলছে কি হলো ঘেউ ঘেউ, কি হলো বুড়িমা তুমি আমাদেরকে ডাকলো কেন, দিয়ে কুকুরটা মানে শিয়ালটা বলছে ওরে বেটা তুই চালাকি করে এদেরকে রেখেছিস তাহলে তোকে খেয়ে দিতে হবে, যে যেমনি পানি কামড়াতে যাবে তেমনি কুকুর দুটো ঘেউ ঘেউ করে দৌড়াচ্ছে, দিয়ে ওর মুখটাকে এখানটাকে কামড়ে ধরেছে, দিয়ে শিয়ালটা বলছে হু হু, দিয়ে ছাড়িয়ে নিয়ে দৌড়িয়ে গেল, দিয়ে ওদিক হতে হবে না এদিক গিয়ে পুরীর মাঝখানে এসে কামড়ে নিল, খেয়ে গল্প শেষ। এটা হাততালি দাও সবাই। তুমি খুব সুন্দর গল্প বলেছো, ভালো লাগলো, ঠিক আছে।